আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের অষ্টম শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী 2.1 এর আমরা 1 থেকে 5 পর্যন্ত আজকে ভিডিওতে সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলি আমরা অন্য একটি পেজে সমাধান করব। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের অনুশীলনী 2.1 এর 1 থেকে 5 পর্যন্ত আজকে সমাধান করব। সেই প্রত্যেকটি অঙ্ক সমাধান করে নেওয়া হয়েছে, কিভাবে সমাধান করা হয়েছে সেগুলো তোমাদেরকে এখন ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। দেখো, 1 নম্বর অঙ্কটি বলা হয়েছে একটি পণ্যদ্রব্য বিক্রি করে পাইকারি বিক্রেতার 20%, খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি পণ্যদ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত টাকা? পাইকারি বিক্রেতা বলতে যিনি উৎপাদন করেন তার থেকে যিনি জিনিসটা ক্রয় করেন তাকে বলা হয় পাইকারি বিক্রেতা, আর পাইকারি বিক্রেতার থেকে যিনি কিনেন তাকে বলা হয় খুচরা বিক্রেতা। আমরা যে মুদির দোকান থেকে যে জিনিসগুলো কিনি সেগুলো আমরা খুচরা বিক্রেতার কাছ থেকে কিনি, অর্থাৎ একটি দুটি আলাদা করে বিক্রি করা হয়। যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করতে হলে প্রথমেই আমাদেরকে এই যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা বের করতে হবে। ঠিক আছে, আমাদের প্রথম কাজ হবে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, আর খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রি মূল্য, আর পাইকারি বিক্রেতার বিক্রি মূল্য বের করতে পারলে আমরা ক্রয় মূল্যটা বের করতে পারবো। তার প্রথমে কাজ হবে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য বের করা। সমাধানে আমরা লিখে নিব, ধরি ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 20% লাভে 100 টাকা জিনিসের খুচরা মূল্য হবে 120 টাকা। ঠিক আছে, খুচরা বিক্রি মূল্য কিন্তু 576 টাকা এখানে দেওয়া আছে। আমরা লিখবো খুচরা বিক্রি মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য অবশ্যই 100 টাকা। খুচরা বিক্রি মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্যটা হবে 120 দ্বারা আমরা 100কে ভাগ দিব। খুচরা বিক্রি মূল্য যদি 576 টাকা হয় তাহলে ক্রয় মূল্যটা অবশ্যই বেশি হবে, 576 দ্বারা আমরা গুণ দিব। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা আসবে 480 টাকা। অর্থাৎ ক্রয় মূল্য কতটা? খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা হচ্ছে 480 টাকা। 480 টাকা। এই খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা কিন্তু পাইকারি বিক্রেতার বিক্রি মূল্য। আমরা লিখবো যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার বিক্রি মূল্য সমান কত? 480 টাকা। এখন আমরা যেহেতু পাইকারি বিক্রেতার বিক্রি মূল্য পেয়েছি, অবশ্যই পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা আমরা বের করতে পারবো। লিখবো যে 20% লাভে পাইকারি বিক্রেতার 100 টাকার জিনিস বিক্রি করে 120 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 120 টাকা হলে বিক্রি মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্যটা অবশ্যই কত হবে? 100 টাকা। পাইকারি বিক্রেতার বিক্রি মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 120 দ্বারা আমরা 100কে ভাগ দিব। তার আবার পাইকারি বিক্রেতার বিক্রি মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্যটা কত হবে? আমরা এই শূন্য দ্বারা এই শূন্যকে কাটবো, 12 দ্বারা আমরা 48কে ভাগ দিলে 4 12 কত? 48। 4 দ্বারা 100কে গুণ করলে 400 হবে। অর্থাৎ পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা আমরা পাচ্ছি 400 টাকা। 2 নম্বরে একটি অঙ্ক বলা হয়েছে একজন দোকানদার ডাল 2375 টাকা বিক্রি করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকা বিক্রি করলে তার 6% লাভ হবে? এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ যদি এত টাকায় বিক্রি করে তাহলে 5% ক্ষতি হয়, আবার কত টাকা বিক্রি করলে 6% লাভ হবে সেটা বের করার জন্য আমরা প্রথমে 5% ক্ষতিতে বিক্রি মূল্য কত হবে? 100 টাকা ক্রয় মূল্য হলে 100 থেকে 5 বিয়োগ হবে, অর্থাৎ 95 টাকা। আবার 6% লাভে বিক্রি মূল্য 100 টাকার জিনিস যদি 6% লাভ করতে চাই তাহলে হবে 106 টাকা। ঠিক আছে, এখন আমরা ক্ষতিতে বিক্রি মূল্য পাচ্ছি কত টাকা? 95 টাকা। আর লাভে বিক্রি মূল্য পাচ্ছি কত টাকা? 6% লাভে বিক্রি মূল্য পাচ্ছি 106 টাকা। আমরা খুব সহজে লিখে নিব, ক্ষতিতে বিক্রি মূল্য 95 টাকা হলে লাভে বিক্রি মূল্য হচ্ছে 106 টাকা। ক্ষতিতে বিক্রি মূল্য 1 টাকা হলে লাভে বিক্রি মূল্যটা 95 দ্বারা আমরা 106কে ভাগ দিব। ঠিক আছে, ক্ষতিতে বিক্রি মূল্য যদি 2375 টাকা হয় তাহলে লাভে বিক্রি মূল্যটা হবে অবশ্যই বেশি, সেজন্য আমরা ভাগ দিব, গুণ দিব, উপরে দিয়ে গুণ দিব। এখন আমরা যদি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা কাটাকাটি করি, ক্যালকুলেশন করি, অর্থাৎ 106 এর সাথে 106 গুণ 2337 গুণ দিয়ে 95 দিয়ে ভাগ দাও, তাহলে আসবে 2650 টাকা। নির্ণয় বিক্রি মূল্য আমরা পাচ্ছি 2650 টাকা। 3 নম্বরে অঙ্ক বলা হয়েছে 30 টাকায় 10টি দরে এবং 15 টাকায় সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলি কলা 30 টাকায় 12টি দরে বিক্রি করলে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হবে? এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে বলা হয়েছে যে 30 টাকায় 10টি দরে এবং 15টি দরে, অর্থাৎ দুইটি দোকান থেকে, একটি দোকান থেকে কিনছে 10টা কলা, অন্য একটি দোকান থেকে আবার 30 টাকায় 15টি কলা ক্রয় করছেন। ঠিক আছে, দুইটি দামে ক্রয় করা, অর্থাৎ
এখানে একটি দোকান থেকে 10টি কলা ক্রয় করছেন 30 টাকা দিয়ে, আবার আরেকটি দোকান থেকে 15টি কলা ক্রয় করছেন 30 টাকা দিয়ে, এবং সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলি কলা যদি 30 টাকায় 12টি দরে বিক্রি করেন, আবার যদি সবগুলি কলা যদি 30 টাকায় 12টি দরে বিক্রি করলে শতকরা লাভ কত লাভ বা ক্ষতি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। প্রথমেই আমরা সমাধান লিখে নিব 10টি কলার ক্রয় মূল্য কত টাকা, 30 টাকা, তাহলে একটি কলার ক্রয় মূল্য আমরা পাচ্ছি 3 টাকা। আবার 15টি কলার ক্রয় মূল্য কিন্তু 30 টাকা, বলছে অপর একটি দোকান থেকে 30 টাকা দেয় আবার 15টি কলা কিনছেন, তাহলে একটি কলার ক্রয় মূল্য আমরা পাচ্ছি কত টাকা, 2 টাকা। তাহলে 1 ঠিক আছে, সমান 2টি কলার ক্রয় মূল্য, 2টি টাকার ক্রয় মূল্যটা পাচ্ছি আমরা কত টাকা, 5 টাকা। 2টি কলার ক্রয় মূল্য পাচ্ছি আমরা 5 টাকা। এখন আবার দেখব আমরা যদি 30 টাকায় 12টি কলা ক্রয় করে, 12টি কলার ক্রয় বিক্রি মূল্য 30 টাকা, একটি কলার বিক্রি মূল্য হচ্ছে কত টাকা, 12 দিয়ে 30টা ভাগ দিব, 2টি কলার বিক্রি মূল্যটা আমরা পাচ্ছি কত টাকা, 5 টাকা। একটি কলার ক্রয় মূল্য পাচ্ছি আমরা 5 টাকা, আর 2টি কলার বিক্রি মূল্য আমরা পাচ্ছি 5 টাকা। যেহেতু কলার ক্রয় মূল্য বিক্রি মূল্য সমান, তাই লাভ বা ক্ষতি কিছুই হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 4 নম্বর অঙ্কটি বলা হয়েছে বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে। সেক্ষেত্রে আমাদেরকে মুনাফার সূত্র অ্যাপ্লাই করতে হবে। এখানে বার্ষিক মুনাফার হার দেওয়া আছে 10.50 টাকা, আর মূল টাকা দেওয়া আছে 2000 টাকা, আর সময় দেওয়া আছে। ঠিক আছে, আমাদেরকে বের করতে হবে মুনাফা। আমরা লিখে নিব প্রথমে, এখানে সমাধান লিখে মুনাফার হার আর দ্বারা রেট বুঝাই, এখানে 10.50%। আমরা 10.50%কে আমরা কি করব, এই উপরে রাখে 100 দ্বারা ভাগ দিব। ঠিক আছে, পার্সেন্টটা হচ্ছে 100। তারপরে আসল পি সমান 2000 টাকা, সময় এন সমান কত, 5 বছর। আমরা জানি যে আমরা একটা সূত্র জানি, আই সমান যে পি আর এন, আই সমান কি, পি আর এন, অর্থাৎ আই মানে মুনাফা, ঠিক আছে, ইন্টারেস্ট, পি দ্বারা আসল বুঝাই, আর দ্বারা মুনাফার হার বুঝাই, আর এন দ্বারা সময় বুঝাই। এখন আমরা মুনাফা বের করব। আসল আমরা পাচ্ছি 2000 টাকা, মুনাফার হারটা পাচ্ছি আমরা এটা, আর সময় পাচ্ছি 5 বছর। আমরা যদি কাটাকাটি করি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 2 শূন্য আর এখানে 2 শূন্য কাটা যাবে। 20 দ্বারা আমরা এটাকে গুণ করব, 5 দ্বারা আবার গুণ করব, সবগুলিকে গুণ করলে পাচ্ছি 1050 টাকা। ঠিক আছে, আর নির্ণয় মুনাফা আমরা পাচ্ছি কত, 1050 টাকা। আজকে ভিডিওর সর্বশেষ অঙ্ক 5 নম্বর। 5 নম্বর অঙ্কটি বলা হয়েছে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে, অর্থাৎ শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলো, তা 3000 টাকা 3 বছরের মুনাফা কত কম হবে। যদি শতকরা যদি 10 টাকা থেকে কমে 8 টাকা হয়, অর্থাৎ শতকরা 2 টাকা কমে যাচ্ছে। ঠিক আছে, এক্ষেত্রে 3000 টাকা 3 বছরের মুনাফা কত কম হবে। আমরা লিখবো মুনাফার হার কমে 10 টাকা থেকে কমে 8 টাকা আসলে 2 টাকা। ঠিক আছে, অর্থাৎ 100 টাকায় 2 টাকা কমছে, তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা কমে 2 টাকা, 1 টাকার 1 বছরের মুনাফা কমে 100 দিয়ে আমরা 2 দিয়ে ভাগ দিব। ঠিক আছে, তাহলে 3000 টাকার 3 বছরের মুনাফা অবশ্যই বেশি কমবে। আমরা সবগুলোকে উপরে দিয়ে গুণ দিব, 5 এখানে 2 শূন্য আর এখানে 2 শূন্য কাটবো, এই 30 দ্বিগুণে 60, 3 60 180, অর্থাৎ মুনাফা কমছে কত, 180 টাকা। মুনাফা কম হবে 180 টাকা। 3000 টাকা 3 বছরের মুনাফা কমবে কত টাকা, 180 টাকা। আজকে প্রয়োজন থাকলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম।